নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, জীবনে আমরা এমন সমস্যার সম্মুখীন হই যা আমাদের হতাশ করে, মনকে অশান্ত করে তোলে। এমন একটি শক্তি বা উপায় কি হতে পারে যা আমাদের সকল সমস্যার সমাধান এনে দিতে পারে? আজ আমরা জানব সেই বিশেষ মন্ত্র সম্পর্কে যা শুধু সমস্যার সমাধানই নয়, আমাদের জীবনে শান্তি ও সুখ আনতে সক্ষম। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্র হিসেবে প্রাচীন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। সেই মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিশেষত্ব। নাম্বার 1, সর্বশক্তিময় মন্ত্র। অর্থাৎ শিবের আরাধনার এই মন্ত্রটি মানুষের জীবনের সকল বাধা ও বিপদ দূর করতে সাহায্য করে, মৃত্যু ভয়, রোগ এবং দুর্ভাগ্যের হাত থেকে রক্ষা করে। নাম্বার 2, সমস্ত সমস্যার সমাধান। এই মন্ত্রটি শুধু শারীরিক নয়, মানসিক এবং আধ্যাত্মিক সমস্যারও সমাধান করতে সক্ষম। কর্মজীবন, সম্পর্ক এবং আর্থিক সমস্যার ক্ষেত্রেও এটি আশ্চর্যজনক ফল দেয়। নাম্বার 3, অতুলনীয় শক্তি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জীবনের নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে। এটি ধ্যানের মাধ্যমে আমাদের অন্তরকে শুদ্ধ করে। উচ্চারণের নিয়ম: সকালে বা রাতে শান্ত পরিবেশে বসুন, গভীর শ্বাস নিন এবং মন্ত্রটি 11, 21 বা 108 বার জপ করুন। প্রতিদিন এই মন্ত্রটি অভ্যাসে আনুন। পরিকল্পনা: এই মন্ত্রটি উচ্চারণের সময় ভগবান শিবের কৃপা প্রার্থনা করুন। মনে সমস্ত চিন্তা দূর করে নিজের আত্মাকে শিবের প্রতি নিবেদন করুন। বাস্তব উদাহরণ: প্রাচীনকালে ঋষিমুনিরা এই মন্ত্র জপ করে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছিলেন। বর্তমানেও এই মন্ত্র অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি জীবনের সমস্ত সমস্যার সমাধান এনে দেয়। শিবের কৃপায় আপনার জীবন হোক শান্তিময়, সফল এবং সুখ সমৃদ্ধ। প্রতিদিন এই মন্ত্র জপ করুন এবং শিবের আশীর্বাদে আলোকিত হন। ওম নমঃ শিবায়। এবার শিবের অনুপ্রেরণামূলক উক্তি ও দর্শন সম্পর্কে জানব। ভগবান শিব, যিনি মহাদেব নামে পরিচিত, শুধুমাত্র সর্বশক্তিমান দেবতা নন, তিনি জীবনের গভীর দর্শন ও পথ প্রদর্শক। তার কথাগুলি আমাদের জীবনে অনুপ্রেরণা যোগায় এবং সঠিক পথে চলতে উৎসাহিত করে। নাম্বার 1, ধৈর্যের শিক্ষা। অর্থাৎ ধৈর্যই হলো শক্তি এবং সহিষ্ণুতাই প্রকৃত জ্ঞান। জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ধরে এগিয়ে চলতে হবে। প্রকৃতি বিজয় সেই ব্যক্তির যিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন। নাম্বার 2, কর্মের গুরুত্ব। নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। অর্থাৎ শিবের দর্শনে কর্মই মূল এবং প্রতিটি কাজ নিঃস্বার্থভাবে করা উচিত। নাম্বার 3, সত্যের পথে চলা। সত্য সবসময় বিজয়ী হয়, যদিও মিথ্যা সাময়িকভাবে জয়লাভ করতে পারে। অর্থাৎ জীবনের সত্যের পথই আমাদের মুক্তি এবং শান্তি এনে দেয়। নাম্বার 4, ক্ষমার মহত্ব। ক্ষমা সবচেয়ে বড় শক্তি। নিজের দোষ ত্রুটি ক্ষমা করতে শেখো এবং অন্যকে ক্ষমা করতে শিখো। অর্থাৎ শিব আমাদের ক্ষমার গুরুত্ব বোঝান। ক্ষমাই মানুষের অন্তরে শান্তি নিয়ে আসে। নাম্বার 5, ধ্যান ও শান্তির গুরুত্ব। শান্তি নিজের অন্তরে খুঁজে নাও, বাইরের জগতে নয়। অর্থাৎ শিব ধ্যানের মাধ্যমে শান্তি লাভের শিক্ষা দেন। নিজের মনের মধ্যে স্থিরতা এবং শান্তি প্রতিষ্ঠা করতে হবে। নাম্বার 6, অহংকার ত্যাগ। অহংকার মানুষের পতনের কারণ। নিজেকে সবসময় নম্র এবং বিনম্র রাখো। অর্থাৎ শিব আমাদের শিক্ষা দেন যে অহংকার কখনো দীর্ঘস্থায়ী হয় না। নাম্বার 7, জীবনের অস্থায়িত্ব। সব কিছুই ক্ষণস্থায়ী, ভোগের পেছনে ছোটো না, মোক্ষের পথ খুঁজে নাও। অর্থাৎ ভগবান শিব জীবনের প্রকৃত অর্থ বোঝার পরামর্শ দেন। অস্থায়ী বিষয় নয়, চিরস্থায়ী সত্যের দিকে মনোনিবেশ করতে হবে। নাম্বার 8, নীরবতার শক্তি। নীরবতা হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। নিজের নীরবতায় শক্তি খুঁজে নাও। অর্থাৎ শিবের জীবন থেকে আমরা শিখি কখন কথা বলতে হয় এবং কখন নীরব থাকতে হয়। নাম্বার 9, নিজের শক্তি চিনতে শেখো। আর তোমার মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা পৃথিবীর কোনো শক্তির চেয়ে কম নয়। নিজের উপর বিশ্বাস রাখো। অর্থাৎ শিব আমাদের শেখান যে আত্মবিশ্বাস এবং আত্মশক্তি জীবনের মূল ভিত্তি। নাম্বার 10, প্রকৃতির সঙ্গে একাত্ম হও। প্রকৃতি এবং জীবন একে অপরের সঙ্গে জড়িত। প্রকৃতিকে ভালোবাসো, তাহলেই প্রকৃতি তোমাকে রক্ষা করবে। অর্থাৎ শিব, যিনি প্রকৃতির দেবতা, আমাদের প্রকৃতির প্রতি সম্মান দেখাতে এবং একাত্ম হতে উদ্বুদ্ধ করেন। নাম্বার 11, সময়ের মূল্য বোঝো। সময় সব কিছু বদলে দেয়। ভালো সময়ে গর্ব করো না, খারাপ সময়ে নিরাশ হও না। অর্থাৎ জীবনের প্রতিটি সময়কেই সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে। নাম্বার 12, সৃষ্টিশীলতা এবং ধ্বংসের পাঠ। যা তৈরি হয়
তা একদিন ধ্বংস হবে। তবে প্রতিটি ধ্বংস নতুন সৃষ্টির পথ দেখায়। অর্থাৎ শিবের তাণ্ডব নৃত্য জীবনের চক্র এবং পুনর্জন্মের প্রতীক। প্রতিটি সমস্যা শেষ হওয়ার সঙ্গে নতুন সূচনা আসে। নাম্বার 13, চিন্তার নিয়ন্ত্রণ। যে তার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবী জয় করতে পারে। অর্থাৎ শিব ধ্যানের মাধ্যমে আমাদের শিখান কিভাবে নিজের মন এবং চিন্তাধারাকে সঠিক পথে চালিত করতে হয়। নাম্বার 14, অহিংসার শক্তি। অহিংসাই প্রকৃত শক্তি। অন্যকে আঘাত না করে নিজের কাজ করে যাও। অর্থাৎ শিব শান্তির প্রতীক এবং সহিংসতা ত্যাগ করে জীবনের পথ অনুসরণের শিক্ষা দেন। নাম্বার 15, আসক্তি ত্যাগ করো। আসক্তি সব দুঃখের মূল। যা কিছু তোমার নয় তা ছেড়ে দাও, তুমি মুক্ত হবে। অর্থাৎ তিনি আমাদের শেখান কিভাবে জীবনে মুক্ত থাকার জন্য সব কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করতে হয়। নাম্বার 16, ভয় ত্যাগ করো। যে ব্যক্তি ভয় ত্যাগ করে সেই প্রকৃত মুক্ত। ভয়ের কারণ নয়, সমাধানের পথ খোঁজো। অর্থাৎ শিব ভয়ের উপর জয় লাভের মাধ্যমে সাহসী হয়ে ওঠার শিক্ষা দেন। নাম্বার 17, আত্মসমর্পণের গুরুত্ব। যখন তুমি নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো তখন জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। অর্থাৎ আত্মসমর্পণ এবং ভক্তির মাধ্যমেই জীবনের প্রকৃত সুখ লাভ সম্ভব। নাম্বার 18, শান্তি এবং সহিষ্ণুতা। তোমার শক্তি তোমাকে রক্ষা করবে, কিন্তু তোমার শান্তি তোমাকে জয় এনে দেবে। অর্থাৎ শিবের শিক্ষা হলো কঠিন পরিস্থিতিতে শক্তির পাশাপাশি শান্তির প্রয়োজন। নাম্বার 19, নিজেকে জানো। যে নিজেকে জানতে পেরেছে সে সৃষ্টিকর্তাকে জেনেছে। নিজের অন্তরের গভীরে ডুব দাও, তোমার সব প্রশ্নের উত্তর সেখানে রয়েছে। অর্থাৎ শিব আমাদের শেখান আত্মজ্ঞানী জীবনের মূল। নিজের ভেতরের শক্তিকে চিনতে পারলে জীবনের সমস্ত সমস্যার সমাধান পাওয়া সম্ভব। নাম্বার 20, দুঃখের পরেই সুখ। যে দুঃখের গভীরতা অনুভব করে সে সুখের প্রকৃত মূল্য বুঝতে পারে। প্রতিটি অন্ধকারের শেষে আলো আসে। অর্থাৎ শিবের দর্শন থেকে আমরা শিখি যে জীবনের প্রতিটি দুঃখ আমাদের শক্তিশালী হতে শেখায় এবং সুখের পথ দেখায়। ভগবান শিবের উক্তিগুলি আমাদের প্রতিটি মুহূর্তে শক্তি, প্রেরণা এবং দিক নির্দেশনা দেয়। তার জীবন দর্শন এবং বাণী আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি, ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। ওম নমঃ শিবায় জপ করে শিবের আশীর্বাদ লাভ করুন এবং তার শিক্ষাকে জীবনে গ্রহণ করুন। ভগবান শিবের এই উক্তিগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এগুলি শুধু ব্যক্তিগত উন্নতির পথ দেখায় না, বরং আমাদের মানসিক শান্তি এবং সুখ আনতে সাহায্য করে। ওম নমঃ শিবায় উচ্চারণ করে প্রতিদিন শিবের এই শিক্ষাগুলি মনে করুন এবং এগুলি নিজের জীবনে প্রয়োগ করুন। ওম নমঃ শিবায়। ভগবান শিব শক্তির সম্পূর্ণ আলোচনার কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।